পদ্মা নদীর বুকে ড্রেজার মেশিনের গর্জনে কেঁপে ওঠে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার সুরেশ্বর সহ একাধিক গ্রাম। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আগামী বর্ষায় ভয়াবহ আকার ধারণ করবে নদী ভাঙন। ইতোমধ্যেই নদী পাড়ের হাজারো পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী কমপক্ষে ৫,০০০ ঘরবাড়ি বর্তমানে হুমকির মুখে রয়েছে। নদী তীরবর্তী বাসিন্দারা অভিযোগ করেছেন, একটি প্রভাবশালী মহল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এবং কখনো কখনো তাদের সহযোগিতায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। ড্রেজার মেশিনের সাহায্যে গভীর রাত পর্যন্ত বালু তোলা হয়, যার ফলে নদীর তলদেশ অসমভাবে ক্ষয় হয়ে তীরবর্তী এলাকার মাটি দুর্বল হয়ে পড়ছে। বারবার অভিযোগ দিয়েও টেকসই কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সময়ের মধ্যে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নদী তীর রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আমরা ছেলে সন্তান লইয়া মানুষজন লইয়া নড়িয়াবাসী আমরা সবাই একত্র থাকতে চাই। নতুন বাংলাদেশে 5 আগস্টের পরে কিছু ফেসিবাদীদের সহযোগিতায় নড়িয়াতে পদ্মাতে ড্রেজার দিয়ে বেআইনিভাবে অনৈতিকভাবে বালি উত্তোলন করছে। আমি প্রশাসনকে বলে দিতে চাই, ভুয়া টেন্ডারের নামে এই নড়িয়াকে যারা অশান্ত করতে চায়, এই অবৈধ কাজ বন্ধ না করলে এই নড়িয়া সখীপুরের গণমানুষ লক্ষ লক্ষ মানুষ নদীয়ার এই পদ্মা পাড়ে উপস্থিত হয়ে এটি বন্ধ করবে। এদিকে পরিবেশবিদরা বলছেন, এইভাবে নদী থেকে বালু তুললে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হবে এবং আগামীতে আরও বড় বিপর্যয়ের মুখোমুখি হতে হবে স্থানীয় মানুষদের। নদীর যে অংশে বালু উত্তোলন হচ্ছে তার কাছেই ১,৫০০ কোটি টাকা ব্যয় নির্মিত পদ্মার ডান তীর রক্ষা বাঁধ, যে বাঁধ রক্ষা করেছে নড়িয়া ও জাজিরা উপজেলাকে। অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এতে আতঙ্কিত পদ্মা পাড়ের মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, অপরিকল্পিত ড্রেজিং বন্ধ না হলে ব্যাপক নদী ভাঙনের পাশাপাশি ঝুঁকিতে পড়বে তীররক্ষা বাঁধ। বালু উত্তোলন বন্ধে নানা পদক্ষেপের কথা জানিয়েছে প্রশাসন। এটি স্থানান্তরিত হয়ে স্কাউরিং হয়ে গিয়েছে, সেটির বিষয়ে কিন্তু আমরা বলিনি। আমরা ওই মাটিটা সরানোর পরে তার স্বাভাবিক উচ্চতা রাখার জন্য যেভাবেই নিক না কেন সেই স্বাভাবিক উচ্চতাটি ঠিক থাকলে আমাদের আর কোনো আইন প্রয়োগ আমরা করব না। যখনই এটার ব্যত্যয় ঘটবে তখনই কিন্তু আমরা আইন প্রয়োগ করব। অভিযোগ রয়েছে, বালু উত্তোলনের এই মহোৎসবে মেতেছেন নড়িয়া উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল। এ সকল অভিযোগ নিয়ে তিনি বলেন, 10 কোটি ঘনফুট বালি সরানোর জন্য কি পরিমাণ দ্রুত কাজ করতে হবে এই 9 মাসের মধ্যে। তার মধ্যে বর্ষাকাল আসলে 3-4 মাস কাজ করা যাবে না, মিনিমাম 3-4 মাস কাজ করা যাবে না। এই 3-4 মাস বাদ দিলে আমরা সময় পাবো 5 থেকে 6 মাস। এই 6 মাসের মধ্যেই আমাদের বালিগুলো সরাতে হবে। আমরা সরকারের রোলের বাইরে চুল পরিমাণে যাব না। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।